প্যারিসে আসা দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের জায়গা স্টাদ দে ফ্রান্স। শুধু ইভেন্ট দেখা নয়, বিনোদনেরও খোরাক দেবে ফ্রান্সের জাতীয় এই স্টেডিয়াম। অলিম্পিকের মূল এই ভেন্যু ঘুরে দেখেছেন সহকর্মী রেদওয়ান শুয়েব। অ্যাথলেটিক্সের তীর্থভূমি বলা হয় স্টাদ দে ফ্রান্সকে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ছাড়াও রাগবি 7 আর সমাপনী অনুষ্ঠানের আয়োজক প্যারিস অলিম্পিকের মূল এই ভেন্যু। তবে খেলাধুলার বাইরেও নানা বিষয়ে আলোচনায় থাকে ফ্রান্সের সবচেয়ে বড় এই স্টেডিয়ামটি। স্টেডিয়ামে প্রবেশ করতে ক্রীড়াপ্রেমীদের লম্বা লাইন, দীর্ঘ অপেক্ষায় ক্লান্তি নেই, ব্যস্ততা স্বেচ্ছাসেবীদের, তৎপরতা নিরাপত্তায়। ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ, মিলিটারিদের কেউ বা ঘোড়ায় চড়ে মহড়া দিচ্ছেন। কে বলবে এদিন 3 ডিসিপ্লিনের কোনো ইভেন্টই নেই স্টাদ দে ফ্রান্সে। এই স্টেডিয়ামই প্যারিসের অন্যতম দর্শনীয় স্থান। বিগেস্ট শো অন আর্থের জন্য যোগ হয়েছে নতুন মাত্রা। খেলা নেই তাতে কি, পর্যটকদের কাছে টানতে আয়োজনেরও কমতি নেই। অলিম্পিক মশাল হাতে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাইছে না কেউ, যদিও মশালটা নকল। কেউ মেতেছেন লটারিতে, জিতলেই পুরস্কার। বিনা পয়সায় মুখে আলপনা আঁকিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। কিছু দূর এগুলে শিশু কিশোরদের খেলার জায়গা। রাগবির বল দিয়ে ভলিবলে মেতেছে খুদে খেলোয়াড়রা। অলিম্পিক উপলক্ষে প্যারিসের প্রতিটা ভেন্যুতেই অপ্রাপ্ত বয়স্কদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা রেখেছে আয়োজকরা। আছে ব্যান্ড পার্টিও। নেচে গেয়ে উল্লাসে মেতেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে ঘুরতে আসা আমোদে পর্যটকরা। অনেকে আবার বিশ্রাম নিচ্ছেন গ্যালারিতে বসে। শূন্য মাঠের দিকে তাকালেও চোখ জুড়ায় স্টেডিয়ামের সৌন্দর্যে। ৮০,০০০-এর বেশি দর্শকের এই স্টেডিয়াম মূলত নির্মিত হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপের জন্য। ফাইনালে ব্রাজিলকে হারানোর স্মৃতি এখনও রোমাঞ্চ ছড়ায় ফ্রান্সবাসীদের। এছাড়াও ইউরো, চ্যাম্পিয়ন্স লিগের 3 ফাইনাল, একাধিক রাগবি বিশ্বকাপ, জাতীয় দলের ক্যাম্পার, ঘরোয়া টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের মঞ্চও এটি। নিয়মিত অ্যাথলেটিক্সের বৈশ্বিক আসরও হয় এই ভেন্যুতে। খেলাধুলার বাইরে কনসার্টের জন্য বিখ্যাত উত্তর প্যারিসের এই আইকনিক ভেন্যু। ম্যাডোনা, মেটালিকা, কোল্ডপ্লে, গানস অ্যান্ড রোজেস, বিয়ন্সে, রিহানা, এমিনেম, লেডি গাগা, সেলিন ডিয়নের মতো মহা তারকারা মাতিয়েছেন স্টাদ দে ফ্রান্স। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, প্যারিস।